লিমিট টু হাইটও দেওয়া যায়, কারণ এগুলা একটা বাটমের মতোই থাকবে। কিন্তু এগুলা কি, এটা কিন্তু বাটমের মতোই থাকবে। মানে এটা একটা ফোম, ফোমে কি বসায়, শার্টে কি লাগায়, ফোমে কি লাগায়। আচ্ছা সেটাই, এক একজন এক একটা বলে, সেটাই। এবারে অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নাই। এটা যখন আমরা ফোম করি, ফোম করতে পারে কেউ? হ্যাঁ, সবাই পারো? আচ্ছা সবাই পারো, তারপর আরেকবার দেখাই। সেটা হলো যে তোমার মনে নাও থাকতে পারে, তো এটা যেহেতু রেকর্ডিং থাকবে, মনে নাও থাকতে পারে। তো ফোমের জন্য এই বলগুলো যে কত ইঞ্চি কত মিলি থাকে? 16 মিলি 18 মিলি। তা আমরা নর্মালি 16 মিলি দিয়ে দিই এখানে। 18 মিলি একটু বেশি বড় হয়ে যায়, 16 মিলি দিয়ে দিই। 16 মিলি দিতে গেলে এখানে কত বসাইতে হবে? 8 দিতে হবে। তারপর ক্রিয়েট। এরপরে এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা সমান নিতে হবে, চতুর্থ সাইডে সমান নিতে হবে। যাই নেই, তাহলে আমরা 12/12, তারপর হলো অ্যাঙ্গেল 45, ক্রিয়েট। এবার এটাকে আমরা ট্রান্সফর্ম দিয়ে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেই। তাহলে পাশে আমাদের কত দেই আমরা ফোমের জন্য? 100। আর হাইটে কত দেই? এখানে লক করে দিতে হবে, হাইটে দিতে হবে 130। 130, 100, 130, 100 আর 130, ঠিক আছে। অ্যাপ্লাই। এটাকে মিডল ধরে এই বরাবর নিয়ে নিলে বসে যাবে। 100, 130, 100, 130 সমান সমান কত ইঞ্চি হয় আমি দেখি। কত আছে? 3 ইঞ্চি 93 পয়েন্ট। তারপর হলো হাইট হলো 5.11, অর্থাৎ কি বড় হয়ে গেছে মোটামুটি। তাহলে আমরা এটাকে একটু ছোটো করে দিই আর একটু। মডেল সেট সাইজ, বলের তুলনায় অনেক বড় হয়ে গেছে এটা। তাহলে এখানে দিব 90 দিই, 90। আর দিব হলো 120 দিই। অ্যাপ্লাই। এখান থেকে মিডল বরাবর একটা দুইটা পলি লাইন নিয়ে নেই এই জায়গায়। হয় নাই, কন্ট্রোল বাটন চাপ দিতে হলেও এটা দাগটা চলে আসবে। এটাকে এটার মিডল বরাবর করব। এটা এটার মিডল বরাবর। এটার এখন দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এই ফোমটা করব একটু ভিন্ন টাইপের। এটা ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া আছে এটার। আচ্ছা, কন্ট্রোল জেড। আগে বলগুলো সুন্দর করে সাজায় দিই। এইখান থেকে এই বরাবর নিলে আমার একটু বেশি হয়ে যায়, তাহলে এখানে রাখলাম NB। NB।
এটা কত মিলি রাখতে হবে মোটামুটি? সর্বনিম্ন 12, 14, 15 দিলে ভালো হয়। তো সর্বনিম্ন যেহেতু 12, আবার অনেকগুলো কিন্তু কমও থাকে। যদি কোনো ডিজাইনের উপরে অ্যাড হয় তখন কম থাকবে, আর যদি সিঙ্গেলে এই ডিজাইনটা হয় তাহলে মোটামুটি 12 মিলি দিলেই হয়। এবার এটাকে মিরর করে নিচে দেই। তারপর এটা 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 শুধুমাত্র দিলাম আমি বোঝার জন্য, মানে দেখার জন্য কীরকম দেখা যাবে। কন্ট্রোল জেড, এটাকে আর একটু মিডল বরাবর দেই এখানে। মানে এটার নিয়মটা হলো এটার মিডল বরাবর যাবে এটা, আর এটার মিডল বরাবর এটা। হ্যালো, হ্যাঁ হুম, কোনটা ডিজাইন? হ্যাঁ, তো ওটা তো পিছন করা আছে, সামন করলে হবে। আচ্ছা, মাপ লাভ লাগিয়ে দে। হ্যাঁ কো। হুম, আচ্ছা মাপ দিয়ে দেবে, মাপ দিয়ে ওখানে লিখে দে। তাহলে এটা থাকবে হলো এই লাইন বরাবর, ঠিক আছে? আর এটা যদি আমি এই লাইন বরাবর রাখি তাহলে ভালো হয়। এবার এগুলোর আর দরকার নেই, শুধুমাত্র এটা 3D করে, এটাই 3D করে আমরা পুরা ফোমটা করতে পারবো। কোনটা? শুধুমাত্র এইটা 3D করে, এতটুকু 3D করে, ঠিক আছে? তো এর জন্য আমাকে অবশ্যই এটা মিডল বরাবর নিতে হবে, এটাকেও মিডল বরাবর নিতে হবে, তারপর এটা সুন্দর করে মিডল বরাবর বসাইতে হবে। এই প্ল্যান দিলে বেশ কম হবে, হইতে বেশ কম না, বেশ কম হওয়ার কথা না। আচ্ছা হ্যাঁ, এই প্ল্যান দিলে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে কীরকম হবে? গোল গোল বিট, এটা একটা বিটের মতো দেখতে, এরকম গোল, ঠিক আছে। তারপর এদিকে এটা হলো ক্রস সেকশন কি, তাহলে এদিকে দেখতে কীরকম হবে? এটাও এদিকেও ভিতরে ঢুকে যাবে, ওদিকেও ভিতরে ঢুকে যাবে, তাহলে আমাকে ওই রকমভাবেই জেটটাও নিতে হবে, ঠিক আছে। এবার আমরা এটাকে রাউন্ড করে দিয়ে এটাকে একটু ডাউন করে দিই, স্টার্ট হাইট একটু দিব। স্টার্ট হাইট না দিলে এটা একদম নিচে চলে আসবে, আবার দেখতে খারাপ দেখা যাবে। একটু স্টার্ট হাইট ব্যবহার করতে হবে এখানে। এই আচ্ছা, রেজুলেশনটা হাই করে দেই। এখানে হলো কি অ্যাডজাস্ট রেজুলেশন, একদম হাই করে দিয়ে দেবো, ওকে। তাহলে আমরা দুটোকে সিলেক্ট করলাম, তারপর
3D দিকে চলে গেলে অ্যারো চিহ্ন দুটাই একদিকেই থাকবে, ঠিক আছে। এরপরে হলো এটা হলো ক্রস সেকশন আর এটা হলো কি জেড। তারপর আমরা এখানে হাইটটা দিয়ে দেবো, মোটামুটি একটা নর্মালি হাইট দিয়ে দিই 8 মিলি দিয়ে দিই। 8 মিলি হাইটও বেশি হয়ে যাবে, 7 মিলি দিয়ে দিই 7। আর স্টার্ট হাইট দিব 1 মিলি, 7 মিলি থাকুক, স্টার্ট হাইট দেওয়ার দরকার নেই। দুই দিকে ডাউন হয়েছে কি না, হয়েছে। এরপরে এখানে অ্যাপ্লাই দিয়ে দেব, মার্জাই অ্যাপ্লাই, ঠিক আছে। এটা আমরা একটু এটা করতে পারা যাবে না, করা যাবে, করা যাবে। তাহলে আমরা একটু এটা একটু ব্যতিক্রম করে বানাই, কন্ট্রোল জেড, যাতে একই সাথে আমাদের দুইটা আইডিয়া হয়। তিনটা ক্রসেশন ব্যবহার করব আমরা এখানে, এন, তারপর হলো আই, মধ্যটা ডাউন করে দিয়ে দেব, তারপর এটা জয়েন দিই। এবার 3Dতে চলে গেলাম। তারপর হলো প্রথম এই ক্রসেশনটা ব্যবহার করব, মাঝখানে এই ক্রসেশনটা, তারপর শেষে এই ক্রসেশনটা, ঠিক আছে। তারপর এর শূন্য দুটো একদিকেই আছে, এবার জেডটা এখানে ব্যবহার করব। তারপর স্কেল ফাইনাল হাইট কত মিলি দিয়েছিলাম, 7 মিলি। তারপরে মার্জাই দেখে আমি মিডলটা কীরকম হইলো, আবার এই তিনটার মতো দেখতে হয়েছে কিনা, একটা হলো এইদিকে, একটা হলো এদিকে, আর মাঝখানারটা এরকম, ঠিক আছে। মার্জাই অ্যাপ্লাই, তারপর হলো ক্যান্সেল। আচ্ছা, এরপরে আমরা এটাকে মিরর করে দিয়ে দেবো, এই ডিজাইনটাকে কি করব, মিরর করব। তো মিরর না করে আমরা এটাকে শুধু এদিকে মিরর যদি করি তাও হবে, আবার যদি আমি 2Dতে কনভার্ট করি তাও হবে, ঠিক আছে। তা আমি 2Dতে কনভার্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ডিলিট করে দিই। এবার এটাকে এই সাইডে মিরর করে দিয়ে দেই। তারপর দুইটাকে ধরে নিচেরটা দেওয়ার পরে সাইডটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর এটাকে আমি কি করব, পেস্ট করে দিয়ে দিব, ঠিক আছে। এখানে মার্জাই অবশ্যই থাকতে হবে, তারপর পেস্ট। হয়েছে কি না, হয়েছে। এবার এটাকে চতুর্থ সাইডে ঘুরাই দেবো, ফোমটা একবার করে নেবো যাতে আমার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তারপর এখন আমি এটাকে মিরর করে দিয়ে দিব। দুইটাকে নিচে দিয়ে দেই। জয়েন, এটাকেও জয়েন দিয়ে দিই, তারপর এটাও জয়েন, সবগুলো জয়েন হয়েছে। ক্লোজ ভিক্টর ক্লোজ। এবার এটাকে ফুলাই দিব। কত মিলি আমাদের আসছিল, 7 মিলি। মার্জাই অ্যাপ্লাই হয়েছে। এবার এটাকে ক্লোজ করে দিই। তো ডিজাইনটাকে বোঝার জন্য আমরা একটু এগুলো সরাই দিচ্ছি। এটা কিন্তু আমার অরিজিনাল মাপ, এই মাপটা আমার লাগবে। কত দিয়েছিলাম মাপ, 90-120। এই মাপটা আমার মনে রাখতে হবে। এখন এই ডিজাইনটাকে আমরা কপি করে সব জায়গাতে বসায় দিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য আমরা 2Dতে কনভার্ট করে দিয়ে দিলাম।
এরপর এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এটাও একটু প্রয়োজন আছে পরবর্তীতে। সবগুলোকে একটা কোণায় নিয়ে আসি। একটা কোণায় নিয়ে আসলাম। ক্রস সেকশনগুলো আমি এদিকে সরায় রাখি। আচ্ছা, এবারে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যাব ব্লক কপিতে। ব্লক কপিতে যাওয়ার পর এদিকে কত রাখবো? এদিকে 90, আর হাইটে কত দেব? 90, 120 দেওয়ার পরে এদিকে কয়টা নেব? 1 2 3 4 এরকম ধরে নিলাম আমরা 15টা দিব। তারপর হাইটে কটা দিব? 7টা 8টা, তাই না? 1 2 3 4 5 6 7টা দিই। একটু বেশি হলে কোনো সমস্যা নেই, 7টা দিয়ে দিলাম। সাতটা দেওয়ার পরে অ্যাপ্লাই করি। কি হলো? গ্যাপ বেশি হয়ে গেছে, তাই না? কন্ট্রোল জেড। তাহলে আমাকে এই উপরেরটাতে ক্লিক করতে হবে। সরি ব্লক কপিতেই থাকবে, উপরেরটাতে ক্লিক করা থাকবে। অ্যাপ্লাই, ঠিক আছে? এটা আপাতত থাকুক এখানে। আর এটাকে মিডল করে দিয়ে দেই, F9। 4 পাতার ফুলগুলো যেগুলো আছে, ওই ফুলগুলো আছে। আচ্ছা, তাহলে জেড কোড সেকশন, জেড কোড সেকশনগুলো দেখাই দিতে হবে। আচ্ছা, ওটা দেখাই দিব। তাহলে এটাকে আমরা আবার 8টা করে নেব। কোনটার জন্যে? এটার জন্য, ঠিক আছে? শুধুমাত্র এটার জন্যে। এবার এটাকে আমরা ফুলাই নিব। রাউন্ড কত মিলি আছে? 7 মিলি। মার্জাই, অ্যাপ্লাই। এবার এটাকে আমরা 2Dতে কনভার্ট করে নিয়ে নেই। 2Dতে কীভাবে কনভার্ট করতে হয় জানা আছে তো? আচ্ছা, এবার এটা এই জায়গায় বসাই দিলাম, অথবা নিচেরটায় বসাই দিই, তাহলে মিলবে। এবার এটাকে কি করব? আবার ব্লক কপি। 120 90 সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সবগুলো জায়গা মতো পড়ছে নাকি বেশ কম হয়ে গেছে? কন্ট্রোল জেড। তাহলে মনে হয় সম্ভবত উপরে একটু বেশি উঠে গেছে, তাই না? এটি নিচে নামাই দিয়ে দেখি, অথবা এটাকে মিডল করি আগে। তারপর এটাকে এটার মিডল করব। তারপর এটা এইখানে একটা নেই, যেন সুন্দরভাবে আমার বসে। এটা এটার মিডলে আসবে। তাহলে আমার এটাও কিন্তু মিডল হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার মিডল চলে আসবে। তাহলে মিডল বরাবর আসছে সবগুলাই। এবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাপ্লাই করে দিয়ে দেখি সবগুলো আমার ঠিকঠাক জায়গায় পড়ে কিনা। নিচে নামে গেছে বেশি, তাহলে আমরা এটা একটু উপরে উঠাই দিই। এবার অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, তাহলে এক কাজ করি, এটাকে আমরা একটু বাড়ায় দিই, বড় করে দিই। একটু বড় হলেও কোনো সমস্যা নেই, যেহেতু মার্জাই করব, তাহলে গ্যাপ যেন দেখা না যায়। গ্যাপ পড়তেছে, তারপরও এটাকে আর একটু বাড়ায় দিই।
অ্যাপ্লাই, ঠিক আছে। আচ্ছা, এবার এই সবগুলো ভেক্টরকে একসাথে সিলেক্ট করা তো অলরেডি আছে আমাদের। এবার কি করব, পেস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিব। পেস্ট করার সময় অবশ্যই মার্জাই এখানে থাকবে, যদি না থাকে মোর অপশানে গিয়ে মার্জাইটা বের করে পেস্ট করে দিতে হবে। এরকম ফর্মে এইটা নাও থাকতে পারে, কিন্তু আমি এটা এখানে শুধুমাত্র কাজটা বোঝার জন্য, মানে ক্রোসেশনটা ব্যবহার করলে কি হইতে পারে, এখানে কীভাবে ব্যবহার করলে কি হবে সেটা বোঝার জন্যই কিন্তু এটা এরকমভাবে দিয়ে দিলাম। কিন্তু এটা ফুল গোল থাকবে, যে কোনো ডিজাইনে এরকম ফুল গোলই থাকবে। হ্যাঁ, মায়ানকে যে ছোটো একটা ডিজাইন টুলপাত দিতে বলছিলাম, দিয়েছিলে? ফোন করে বললাম একটা টুলপাত দিতে। হ্যাঁ, না কোনো একটা ডিজাইন টুলপাত দিতে বলছিলাম, যে কোনো ডিজাইন দেওয়া নেই। আচ্ছা, এবার তাহলে এবার এটা হয়ে গেল নাকি? এবার বাকি থাকতেছে কি, ফুলটা। তাহলে আমরা প্রথম এটা এখান থেকে এখানে রাখতে পারি, তারপর এখানে ওটাও ফুলাই নেই। আমি সবগুলো চাইলে কি করতে পারি, এভাবে সিলেক্ট করে সেগুলো গিয়ে ফুলাই নিতে পারি। তো আমরা একবারেই করব, অথবা থাক এটা অন্য প্রসেসে দেখাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা ডিলেট, শুধু একটা দুইটা থাকবে। এটা ধরবে এই সারিতে, আর এটা ধরবে কি এই সারিতে। ব্লক কপি, যা আছে এখানে তাই থাকবে, অ্যাপ্লাই। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। তারপর সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে এবার পেস্ট। আমরা তো 3D করে নেই। কোনটা? আচ্ছা, এগুলো ধরলে কোনো সমস্যা নেই, যেটা নেওয়ার সেটা নিবে, আর যেটা নেওয়ার নয় সেটা নিবে না। হ্যাঁ, রাউন্ড দেওয়ার পর ফুল রাউন্ড, এরপরে হলো স্কেল ফাইনাল হাইট। এখানে 1 মিলি স্টার হাইট দিতে পারি, নাও দিতে পারি। তো আমরা এখানে দেবো হলো, যেহেতু এটা কত মিলি আছে, 7 মিলি আছে, আমরা এখানে 6 মিলি 5 মিলি, আর তারপর হলো স্টার হাইট দেবো 1 মিলি, 7 মিলি দেওয়ার পরে মার্জাই আছে। মার্জাই আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তার আগে আমরা দেখি এটা একটু হাইটটা কত দিলাম, 7 মিলি দিলাম, চলবে। 6 মিলি দিলাম, চলবে, কারণ এটার থেকে এগুলোর থেকে এটা ডাউন থাকতে পারে একটু। আচ্ছা, লিমিট টু হাইট যদি কী হয়, লিমিট টু হাইটও দেওয়া যায়, কারণ এগুলা একটা বাটমের মতোই থাকবে। কিন্তু এগুলা কি, এটা কিন্তু বাটমের মতোই থাকবে, মানে এটা একটা ফোমে কি বসায়, শার্টে কি লাগায়, ফোমে কি লাগায়। আচ্ছা, সেটাই, এক একজন এক একটা বলে, সেটাই। এবারে অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ।